নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম সেট অর্থাৎ কামালপুর নেতাজি হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। দেখো, এক বলেছে ইউরাল পর্বত। তোমরা ইউরোপ মহাদেশের একেবারে পূর্ব দিকের উপরে দেখো, লম্বা বাদামি রেখা দিয়ে ইউরাল পর্বতকে দেখানো হয়েছে। 2, ভূমধ্যসাগর। তোমরা দেখো, ইউরোপের দক্ষিণ দিকে এবং পশ্চিম অংশ করে ভূমধ্যসাগরকে নীল অংশ বা নীল রং করে দেখানো হয়েছে। 3, রুর শিল্পাঞ্চল। এটা দেখো, মধ্য ইউরোপ থেকে নিচে অর্থাৎ পশ্চিম ইউরোপে কমলা বর্ণ দিয়ে রুর শিল্পাঞ্চলকে দেখানো হয়েছে। 4, দানিউব নদী। এটা দেখো, মধ্য পশ্চিম ইউরোপ থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে দানিউব নদী। এবং 5 বলেছে রাইন নদী। এটা দেখো, দক্ষিণ ইউরোপ থেকে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে রাইন নদী। এরপর 2 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 2-1, পরিক্রমণ গতির অপর নাম কি? এটা হবে অপশন বি, বার্ষিক গতি। 2, শরৎকালীন বিষুব বলা হয়। এটা হবে অপশন, এখানে এটা প্রশ্নটা অপশানগুলো ঠিক দেওয়া নেই, উত্তরটা হবে 23শে সেপ্টেম্বর। এটা হতো বসন্তকালীন বিষুব, তখন হতো 21শে মার্চ। এরপর দেখো, 2-3 বলেছে ভারতের সময় অঞ্চলের সংখ্যা। এটা হবে অপশন সি, 1টি। 4, আমরা বিষুব রেখার, এটা হবে অপশন সি, উত্তর দিকে বাস করি। 5, সমুদ্র সমতলে বায়ুর চাপ। এটা হলো অপশন বি, 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। 6, পৃথিবীতে, এটা হবে অপশন এ, 4টি উচ্চচাপ বলয় আছে। 7, মালব মালভূমি হলো একটি, এটা হবে অপশন ডি, লাভা গঠিত মালভূমি। 8, গাঙ্গেয় সমভূমি। এটা হলো অপশন সি, এটা হচ্ছে পলিগঠিত সমভূমি। এরপর 9 বলেছে আন্তর্জাতিক নদী। এটা হবে একাধিক, এটা হবে অপশন ডি, দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 10, শাখা নদীর সৃষ্টি হয় নদীর। এটা হবে অপশন বি, নিম্ন গতিতে। এরপর 11, পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে, এটা হবে অপশন বি, 97 ভাগ সমুদ্রের নোনা জল। এরপর 12, ইটাই ইটাই অসুখ হয়। এটা হবে অপশন সি, ক্যাডমিয়াম দূষণে। 13, ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। এটা হবে অপশন বি, 1984 সালে। 14, ইট ভাটার জন্য মাটি কাটা হলে, এটা হয় অপশন সি, মাটি ক্ষয় হয়। 15, পোল্ডার ভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয়। এটা হবে অপশন এ, ক্লোভার ঘাস। 16, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো, এটা হবে অপশন বি, কয়লা। এরপর 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। উত্তর হবে লন্ডনের গ্রিনিচ। 2, বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রটি হলো ড্যাশ। উত্তর হবে বাত পতাকা। 3, ভারতের বৃহত্তম পর্বত বেষ্টিত শীতল মালভূমিটি হলো, এটা হবে লাদাখ। 4, ভঙ্গিল পর্বতের শিলাস্তরে ড্যাশ পাওয়া যায়। উত্তর হবে জীবাশ্ম।
5. টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে। উত্তর হবে কটসওল্ডস। 4 বলেছে বাক্যগুলি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। 1 বলেছে কলকাতার অক্ষাংশ 82°30' পূর্ব, এটা ভুল। 2 পর্বতের চূড়ায় বায়ুর চাপ বেশি হয়, এটাও ভুল। 3 ইউরোপ মহাদেশের বেশিরভাগ অঞ্চল সমভূমি, এটা ঠিক। 4 পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব অপসূর অবস্থানে লক্ষ্য করা যায়, এটা ভুল। 5 ভারতের বৃহত্তম নদীচর হলো নয়াচর, এটাও ভুল। এরপর 5এরগুলো বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখো 1 বলেছে মকর সংক্রান্তি, এটা হবে অপশন ডি 22শে ডিসেম্বর। 2 ক্যাডমিয়াম দূষণ, এটা হবে অপশন সি ইটাই ইটাই। 3 তাজমহল, এটা হবে অপশন বি অ্যাসিড বৃষ্টি। 4 অজয় নদ, এটা হবে অপশন এ অনিত্যবহ। এরপর 6এরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার আগে তোমাদের অনুরোধ করব, ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো 1 বলেছে ধারণ অববাহিকা কাকে বলে। উত্তর হবে কোনো নদী তার উচ্চ বা পার্বত্য প্রবাহে যতটা অঞ্চল থেকে উপনদীগুলির মাধ্যমে জল সংগ্রহ করে সেই অঞ্চলকে ওই নদীটির ধারণ অববাহিকা বলে। 2 বলেছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো। উত্তর হবে বদ্ধ জলাশয়গুলিতে গৃহস্থালির সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল কৃষিক্ষেত্র থেকে নিঃসৃত রাসায়নিক সারযুক্ত জল এসে মিশলে জলাশয়ের শ্যাওলা ও আগাছাগুলির সংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি পেলে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায়, এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে। 3 বলেছে ট্র্যাক ফার্মিং কাকে বলে। উত্তর হবে লন্ডন ও তার আশপাশের শহরাঞ্চলগুলিতে নিত্য প্রয়োজনীয় কৃষিজাত ও পশুজাত পণ্য সামগ্রীগুলিকে নিকটবর্তী গ্রামীণ এলাকা থেকে রোজ ট্রাকে করে সরবরাহের ব্যবস্থাকে ট্র্যাক ফার্মিং বলে। 4 বলেছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। উত্তর হবে মালভূমি অঞ্চলের উপরিভাগ সামান্য ঢেউ খেলানো বা প্রায় সমতল হলেও তার চারপাশ বেশ খাড়া ঢাল বিশিষ্ট হওয়াতে এটা দেখতে হয় অনেকটা টেবিলের মতো, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 5 বলেছে সমচাপ রেখা কাকে বলে। উত্তর হবে একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর উপরিভাগের যেসব স্থানের বায়ুচাপ সমান হয় সেই সব স্থানগুলিকে মানচিত্রে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করার ফলে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার রেখাগুলি পাওয়া যায় সেগুলিকে সমচাপ রেখা বলা হয়। এরপর 7 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7 বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর হবে 1 অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার আর দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তাকার। 2 অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থিত, অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থিত নয়। 3 অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 4 প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 5 একই অক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই জলবায়ু দেখা যায়, অন্যদিকে একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই জলবায়ু দেখা যায় না। 6 একই অক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই সময়ে দিনরাত্রি সংঘটিত হয় না কিন্তু
একই দ্রাঘিমারেখার উপর অবস্থিত স্থানগুলিতে একই সময়ে দিনরাত্রি সংঘটিত হয়। এরপর 2 বলেছে পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান চিত্রসহ বর্ণনা করো। তোমরা ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এবং এর উত্তরটা হবে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না। 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বাধিক, প্রায় 15,20,00,000 কিমি। এই অবস্থানকে অপসুর বলে। অন্যদিকে 3রা জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বনিম্ন, প্রায় 14,70,00,000 কিমি। এই অবস্থানকে অনুসুর অবস্থান বলে। এরপর 3 বলেছে মানব জীবনে মালভূমির প্রভাব বর্ণনা করো। উত্তর হবে 1 মালভূমি অঞ্চলগুলি প্রধানত খনিজ সম্পদে সমৃদ্ধশালী হওয়াতে খনি এলাকাগুলিকে কেন্দ্র করে মনুষ্য বসতিগুলি গড়ে ওঠে। 2 এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য তৃণভূমিগুলির সৃষ্টি হয়েছে। সেই তৃণভূমিগুলিকে কেন্দ্র করে এখানে পশুচারণ ক্ষেত্রগুলি গড়ে উঠেছে। 3 মালভূমি অঞ্চলগুলির প্রাপ্ত খনিজ ও শক্তি সম্পদগুলিকে কেন্দ্র করে অনেক সময় মাঝারি শিল্পকেন্দ্রগুলি গড়ে ওঠার কারণে অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়। 4 এই অঞ্চলগুলিতে জলাধার নির্মাণ করে জলবিদ্যুৎ ও প্রাপ্ত কয়লা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে তোলা সম্ভব হয়। 5 বর্তমানে উন্নত পদ্ধতিতে কৃষিকাজও মালভূমি অঞ্চলে সম্পাদন করা সম্ভব হচ্ছে। এরপর 4 বলেছে মাটি দূষণের 3টি কারণ বর্ণনা করো। দেখো উত্তর হবে 1 কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের জন্য মৃত্তিকা দূষণ ঘটছে। 2 প্লাস্টিক ও বিভিন্ন জৈব অভঙ্গুর বস্তুসমূহের অতি ব্যবহারের কারণে মৃত্তিকা দূষণ ঘটছে। আর 3 অতিরিক্ত পশুচারণ এবং বৃক্ষচ্ছেদনের কারণেও মৃত্তিকা দূষণ ঘটে। এরপর 5 বলেছে ইউরোপের উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ হয় কেন। উত্তর হবে ইউরোপ মহাদেশের উত্তর দিকের নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশে অর্থাৎ মেরু অঞ্চলের কাছাকাছি হওয়াতে শীতকালে নদীর মোহনাগুলির জল জমাটবদ্ধ হয়ে যায়। যখন বসন্তকাল আসে তখন বরফ দ্রুত গলে যাওয়ার কারণে এই নদীগুলিতে জলপ্রবাহের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু মোহনা অঞ্চলের বরফ দ্রুত বিগলিত না হওয়ার কারণে নদীগুলির জলপ্রবাহের হার হ্রাস পেলে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। এরপর 8 দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে নদীর উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। দেখো আমরা 3টে ভূমিরূপ নিয়েছি। 1 হলো আয় আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন, 2 ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত এবং 3 জলপ্রপাত। দেখো আয় আকৃতির উপত্যকা পাশে ছবিটিকে ভালো করে লক্ষ্য করো। নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদীর উপনদীর সংখ্যা কম থাকায় নদী উপত্যকায় জল ও শিলার যোগান পর্যাপ্ত থাকে না, অথচ নদীর ঢাল খুব বেশি হওয়াতে নদীর জলের প্রচণ্ড স্রোত থাকে। এই অবস্থায় নদী খাতের পাশের দিকের চেয়ে নিচের দিকে ক্ষয়কাজ বেশি হয়, ফলে নদী খাত ইংরাজি আয়ের মতো দেখতে হয়। 2 হচ্ছে ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। নদীর পার্বত্য প্রবাহের দ্বিতীয় অবস্থায় ইংরাজি আয় আকৃতির উপত্যকার দুপাশ ধস, বৃষ্টির জল বা আবহবিকারজনিত কারণে ক্ষয় পেয়ে নদী উপত্যকা চওড়া হয়ে ইংরাজি ভি এর মতো আকার ধারণ করে। আর 3 হচ্ছে জলপ্রপাত। নদীর গতিপথে শক্ত আর নরম শিলা অনুভূমিকভাবে থাকলে নদী নরম শিলাকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত ও নরম শিলার মধ্যে
ধাপের সৃষ্টি হয়, আর নদীর শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়। 2 বলেছে মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। দেখো এর উত্তর হবে 1, পর্বত হলো একটা বিরাট ভূপ্রাকৃতিক বাধা যা কোনো দেশকে বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করে। 2, পর্বত শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। 3, পর্বতের অবস্থানের জন্য বায়ুপ্রবাহে বাধার সৃষ্টি হয় বলে জলবায়ু প্রভাবিত হয়। 4, পর্বত থেকে বরফ গলা জলে পুষ্ট নিত্যবহ নদীগুলির উৎপন্ন হয়। 5, পর্বতের সরলবর্গীয় অরণ্য থেকে নরম কাঠের যোগান পাওয়া যায়। 6, পার্বত্য অঞ্চলে ধাপ কেটে বাগিচা কৃষি করা হয়। 7, পার্বত্য অঞ্চলে নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 8, মনোরম আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পার্বত্য অঞ্চলগুলি ভালো পর্যটন কেন্দ্ররূপে গড়ে ওঠে। 9, কিছু কিছু পার্বত্য অঞ্চলগুলি থেকে মূল্যবান খনিজ সম্পদ ও গৃহ নির্মাণের উপযোগী ছোট পাথর ও রঙিন শিলা পাওয়া যায়। 10, পার্বত্য অঞ্চলগুলিতে ভালো পশুচারণ ক্ষেত্রগুলি গড়ে ওঠে। এরপর 8-3 বলেছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। দেখো এর উত্তর হবে 1, কোনো স্থানের উষ্ণতা হঠাৎ কমে গেলে স্থানটির বায়ু শীতল ও ভারী হয়ে উচ্চচাপের সৃষ্টি হয়। অন্যদিকে কোনো স্থানের উষ্ণতা হঠাৎ অনেক বেড়ে গেলে স্থানটির বায়ু উষ্ণ ও হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। 2, উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল ও ভারী বাতাস ঘুরতে ঘুরতে আশপাশের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, কিন্তু নিম্নচাপ কেন্দ্রে আশপাশের উচ্চচাপ অঞ্চল থেকে তুলনামূলকভাবে শীতল বাতাস ঘুরতে ঘুরতে প্রবেশ করে। 3, বায়ুর উচ্চচাপ পরিষ্কার ও মেঘমুক্ত আবহাওয়াকে নির্দেশ করে। অন্যদিকে বায়ুর নিম্নচাপ দুর্যোগপূর্ণ ও মেঘলা আবহাওয়াকে নির্দেশ করে। 4, প্রধানত উচ্চ অক্ষাংশের দেশগুলিতে উচ্চচাপীয় অবস্থা সৃষ্টি হয়, অন্যদিকে মূলত নিম্ন অক্ষাংশের দেশগুলিতে নিম্নচাপীয় অবস্থার সৃষ্টি হয়। 5, উচ্চচাপীয় অবস্থায় বায়ুর বেগ অনেক কম হয়, কিন্তু নিম্নচাপীয় অবস্থায় বায়ুর বেগ অনেক বেশি হয়। 6, উচ্চচাপীয় অবস্থাকে মানচিত্রে দেখানোর জন্য ইংরাজি H অক্ষর ব্যবহার করা হয়, আর সমচাপ রেখাগুলি বেশ ফাঁক ফাঁক করে অবস্থান করে। অন্যদিকে নিম্নচাপীয় অবস্থাকে মানচিত্রে দেখানোর জন্য ইংরাজি L অক্ষর ব্যবহার করা হয়, আর সমচাপ রেখাগুলি বেশ কাছাকাছি অবস্থান করে। 7, উচ্চচাপীয় অবস্থা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়, অন্যদিকে নিম্নচাপীয় অবস্থা স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। এরপর 8-4 বলেছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বর্ণনা করো। দেখো উত্তর হবে 1, উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে এই মহাদেশ অবস্থান করার জন্য সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। 2, এই মহাদেশের 3 দিক সমুদ্র বেষ্টিত হওয়াতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, তাই এই মহাদেশের মানুষেরা বেশ কর্মঠ হয়। 3, উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে শীতকালেও এই মহাদেশের উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে, ফলে বাণিজ্যিক লেনদেন বন্ধ হয় না। 4, সরলবর্গীয় বনভূমির প্রাচুর্যতার কারণে এই মহাদেশ কাগজ ও কাষ্ঠশিল্পে উন্নত। 5, খনিজ সম্পদের প্রাচুর্যতা, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ ও আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ইত্যাদির কারণে এই মহাদেশ হল পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। আর 6,
বাণিজ্যিক মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, পশুপালন ইত্যাদির জন্য এই মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি উল্লেখযোগ্য। তাহলে আমরা এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করলাম। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।